সাকিবের ব্যাপারটা আসলে আপনাকে আমি বলেছি যে বোর্ডের কিছু পলিসি থাকবে, এটা আমি আমার ডিরেক্টর সাথে আলাপ করবো যে আমাদের পলিসি কী হওয়া উচিত সাকিব আল হাসানের ব্যাপারে। আমি কিন্তু একটু আগে বলেছি। সো ওইটা ইট ফলস ইনটু দ্যাট যে আমাদের বোর্ডের সাথে আলোচনা করব যে সাকিব এখন যে স্টেটে আছে সেই স্টেটে কি সে কি ক্যান হি কন্টিনিউ। অবশ্যই ডিপেন্ড করে যে আপনার এই যে দুইটা টেস্ট ম্যাচেস আছে তারপরে কি হবে, তখন এটা বোর্ডের একটা পলিসি ম্যাটার হবে এটা। কেননা আপনার চিফ সিলেক্টর কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছে, আমার কাছে ভালো লেগেছে যে হি ইজ লাইক পলিসির যদি তাকে যদি বোর্ড থেকে বললে দেওয়া হইতো যদি ওকে নিও না, তাহলে কিন্তু এটা পলিসি ম্যাটার হইতো, তাহলে সে দায়িত্বটা বোর্ডের উপরে দিয়ে দিত যে না এসে বলে যে ওরা সিলেকশনের বাইরে চিন্তা করো। কিন্তু যেহেতু ছিল না, সাকিব ঢুকে গেছে। এখন সাকিব বাইরের থেকে ঘুরে ঘুরে খেলতে পারবে কিনা এটা আরেকটা ব্যাপার, যেটা আমরা খুব সিরিয়াসলি এটা দেখবো। আরেকটা কোয়েশ্চেন কি আছে, আসলে এইটা তো আজকে এই মুহূর্তে এখনই পড়ার বলা ডিফিকাল্ট। লেট মি জাস্ট সিট ফর 2-3 days অর টক টু মাই কলিগস যারা আছে আমার সাথে, যারা ভাস্টলি এক্সপিরিয়েন্স কে লাইনে। কারণ একটা কোচকে যখন আনা হয় তখন নিশ্চয়ই আরও 3-4টার শর্ট লিস্টেড থাকে, কে অ্যাভেলেবেল আছে, কে আসতে পারবে না আসতে পারবে, আদৌ আসতে পারবে কি না, সেক্ষেত্রে আমরা ওটা চিন্তা করবো আর কি। ইয়া ভেরি ইম্পর্টেন্ট। আই মিন লোকাল কোচেস মানে আমার মনে খুব ভালোভাবে আছে। দেখি এখন বাকিটা আই এম শিওর আই শুড নট বি ইউনো মানে একমাত্র ডিসিশন মেকার হওয়া উচিত না। আই নিড টু টক টু এভরি ওয়ান অ্যান্ড লাইক হয়তো বা আমার উপরে দায়িত্বটা বেশি বিকজ আই ক্যান কল দ্য শট, বাট অন্যরাও থাকবে, তারা যাই করবে। বলো। আমরা দেখলাম যে সরকার পতনের পরে ব্যাংক, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি সব জায়গা থেকে ওই সরকারের যে প্রেতাত্মারা ছিলেন, যারা দুর্নীতিতে সহযোগিতা করেছেন, অরাজকতায় সহযোগিতা করেছেন, তাদের রিমুভ করা হয়েছে। তারা কিন্তু ডিরেক্টর না, এমপি মন্ত্রীরা পালিয়ে গেছেন, কিন্তু যে কর্মচারীরা ছিলেন যারা আঙ্গুল ফুলে কলাতে কাজ করছেন তাদেরকে সব জায়গা থেকে সরানো হচ্ছে। বিসিবিতে আপনারা বা আপনি সেই ডিসিশন নেবেন কিনা? বিসিবি আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি 10 জনের নাম বলে দিতে পারবো যাদের বাড়ি ঘরে কোটি কোটি টাকা সম্পত্তি। এত অনিয়ম, আমি তোমার সাথে অনেক অনিয়ম হয়েছে আমি জানি, আমিও তো এগুলো নিয়ে আমিও চিন্তা ভাবনা করি। সো চেষ্টা থাকবে, সব কাজ কিন্তু একদিনে সম্ভব না। ইফ ইউ হ্যাভ ডেভেলপড এ সিস্টেম ফর 12 years অ্যান্ড এইটাকে তুমি একসময় পৃষ্ঠপোষকতা করতে 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 কিন্তু একসময় ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে সব। সো তুমি ইউ ক্যানট ওভারনাইট এটা রিমুভ করা সম্ভব না। বাট আই ক্যান অ্যাসিওর ইউ সবগুলো সেক্টরে চেষ্টা করবো। এখন যেহেতু আমাদের লোকবল কম, মানে ডিরেক্টর লেভেলে লোকজন কম, চেষ্টা করব যাতে যেগুলো একদম ডিরেক্ট ক্রিকেটকে এফেক্ট করে, এটা আমি আমার প্ল্যানে আছে, ওই কাজগুলোকে আমি সবার আগে হাত দিতে চাই। যেমন এটা একটা কথা যে যেই জন্য বল নাই লোকাল পর্যায়ে কোন রকম আমি জাস্ট দায়িত্ব নিয়ে বলতেছি, এখানে যত সাংবাদিক আছে গত 2 বছর আমার যে লোকাল ক্রিকেটে বাংলাদেশে কোনো সাংবাদিক জানে নো, আমি নিজে ঘুরে ঘুরে দেখছি ফারুক ভাই, একটা নেট নাই, একটা ব্যাটিং করার জায়গা নাই, সিমেন্ট উইকেট বানানো এক জায়গায় ভাঙা, কোথাও কোনো ফ্যাসিলিটি। ঠিক আছে, এগুলা আস্তে আস্তে হ্যাঁ বিসিবির ইয়ারলি বাজেট ছিল 300-400-500 কোটি টাকা, আগে খরচ করতে পরে বাজেটে প্রভাব করা হলো। দিস ইজ হাউ ক্রিকেট। এগুলা সব আমরা মোরলেস জানি, আমরা তুমিও তো মাইক মানে সব জানে, ডিটেইল জানা আমি জানি না, বাট আমি বাড়িতে মোটামুটি ধারণা করতে পারি এরকম কিছু হয়েছে। সো এটা চেষ্টা করব, একদিনে সম্ভব না, বাট আমি বারবার বলছি প্রায়োরিটি জায়গাগুলা অনেস্টি, because most of the people know that I'm an honest person. I mean, try করি আর কি to be honest. So এই জিনিসগুলো চেষ্টা করবো আমরা যাতে ক্রিকেটের স্বার্থের সাথে জড়িত যে জিনিসগুলো ওইগুলোকে আমরা যাতে ঠিক করতে পারি। তামিমকে দেখেছি আমরা রিসেন্ট যখন ক্রীড়া উপদেষ্টা আসলে তার সাথে দেখেছি আমরা, এবং বিভিন্ন কথা হচ্ছে তামিম অ্যাজ এ প্লেয়ার আসবেন কিনা বোর্ডে, আবার কোনো মানে বড় কোনো রোলে আসবেন কিনা। এবং আমরা জানি যে তার সাথে কিন্তু হাতুর আপনি এটাই বলবেন যে হাতুর আপনি স্পষ্ট একটা মত দিয়েছেন যে হয়তো বা আমরা অনেকে হয়তো সেই প্রত্যাশা করি যে আপনি আমার এখানে স্ট্যান্ডার্ড থাকবেন। তো সেই ক্ষেত্রে তামিমের ক্ষেত্রে আপনি স্ট্যান্ডার্ডটা কি তামিমকে আমরা কোন রোলে দেখতে পাবো? আমরা কি আবার মানে দেখতে পাচ্ছি নাকি অন্য কোনো ভূমিকা দেখতে পাচ্ছি? এক্ষেত্রেও কিন্তু প্লেয়ারের ইয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যে তামিম কি চিন্তা করছে, প্রথম তার সাথে কথা বলা দরকার। মানে এদিক সেদিক না ঘুরে, তামিম ইজ এ ভেরি সেন্সিবল ছেলে অ্যান্ড আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট উই হ্যাভ এভার প্রডিউসড ইন বাংলাদেশ। আপনি যদি আমাকে বলেন আই ওয়ান্ট টু সি তামিম প্লে অ্যানাদার 2-3 years, এটা আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যাবে আসবে না। ওর ফিটনেস হবে, ওর টিমে আসতে হলে কী করতে হবে, এটা কিন্তু সব যে ডিপার্টমেন্টগুলো আছে। বাট আপনি আমার প্রেসিডেন্ট বলেন যে অফ দ্য রেকর্ড আপনাকে জিজ্ঞেস করি, আমি কি দেখতে চাই 2 বছর আরও ক্রিকেট খেলুক, আমি চাই আর কি। অ্যান্ড কী ফর্মেটে খেলবে, আই থিঙ্ক 50 overs ইজ
বিকজ লঙ্গার ভার্সন সবচেয়ে ভালো হতো এক্সপিরিয়েন্স সহ, কিন্তু লঙ্গার ভার্সন হয়তো বা যেই এক্সশন বা যেই কষ্টটা এটা হয়তো ওর বডি নিতে পারবে কিনা আমি জানি না, সেটা তামিমই বলতে পারবে। বাট যেটাই ও করে খুব ভালো হয় যদি ও খেলতে পারে, আর যদি খেলতে না পারে ও যদি বোর্ডে আসে তাইলে আমি খুব খুশি হব। বিকজ ইসি তামিম আমার অ্যাট লিস্ট 20 বছরের ছোট হবে, ইফ নট মোর, মেবি কাছাকাছি। সো লিডারশিপ, হি ওয়াজ এ ফর্মার ক্যাপ্টেন, তার মানে তার লিডারশিপ কোয়ালিটিও আছে। এসব ছেলে যত আসবে তা যদি আমরা তাড়াতাড়ি কাজে লাগাতে পারি তাহলে কিন্তু মানে অনেক আইডিয়া আসবে, অনেক ভালো কিছু করতে পারে আমার ধারণা আর কি। সো দেখি ওর সাথে কথা বলে ব্যক্তিগতভাবে যে ওর প্ল্যানটা কি, ওইভাবে আমরা এগিয়ে যেতে পারি আর কি। সাবেক সভাপতি ছিলেন 12 বছর ধরে দেখেছি, এই 12 বছরে আমরা দেখেছি উনি খুব মানে গণমাধ্যম বান্ধব ছিলেন। উনি প্রচুর কথা বলতেন, ডাকলে কথা বলতেন, নিজে ডেকেও কথা বলতেন। একই সঙ্গে অনেক সময় দেখা যেত যে ক্রিকেটারদের সাথে কথা বলতেন, সেটাও মিডিয়াতে। তো মানে একজন সভাপতি হিসেবে, একজন সর্বোচ্চ অভিভাবক হিসেবে এই ব্যাপারটাকে কিভাবে দেখেন এবং আপনার অবস্থান এখানে কেমন হবে? যেমন উনি পিস রিপোর্ট দিতেন, উনি ম্যাচ রিপোর্ট দিতেন, উনি নতুন সভাপতি হিসেবে এটা কিভাবে দেখেন এবং আপনার অবস্থানটা কেমন হবে মিডিয়া বা ভাই ক্রেডিবিলিটি বলছি না আমি, আই এম এ ফর্মার ক্যাপ্টেন, তখন থেকে প্রেস কনফারেন্স। অ্যাজ এ ফর্মার চিফ সিলেক্টর ফর 4 years, তখন থেকে প্রেস কনফারেন্স। অ্যাজ এ ফর্মার চিফ সিলেক্টর ফর 3 years, তখনও প্রেস কনফারেন্স করেছি। সো মিডিয়া, ইটস নট দ্যাট আই ডোন্ট লাইক ইউ, আই লাইক ইউ গাইজ, বাট আমি আমার লিমিট, আমার বাউন্ডারি আমি খুব ভালো জানি যে কোন ব্যাপারে আমার কথা বলা দরকার, কোন ব্যাপারে দরকার নাই। ওইটা আপনি রেস্ট অ্যাসিওর থাকেন, বেশি কথা আমার কাছ থেকে আসবে না। তখন আপনি রাগ করবেন যে আপনি তো কোনো কথাই বলেন না, খারাপ লাগতে পারে, বাট বলে নিলাম আর কি। বাট কথা আমি বলবোই, যে বিকজ আমাদের পলিসি নিয়ে মাঝে মাঝে চেষ্টা হবে, বাট প্রত্যেকটা ব্যাপারে কালকে রাত্রে ঘুম হয় নাই, আজকে ঘুমাইতে পারবো কি না, এগুলো নিয়ে কোনো আলাপ হবে না আমার সাথে। এগুলো রেস্ট অ্যাসিওর থাকেন। সিলেকশন কমিটির কাজ সিলেক্টরেই সবচেয়ে ভালো এক্সপ্লেন করতে পারে, অ্যান্ড বেস্ট হলে চেয়ারম্যান, তার পাশে দুজন বসে থাকবে। অনেক সময় দেখা যায় যে ওয়ার্ল্ড কাপের টিম যখন অ্যানাউন্স হয় তখন একটু আসে, তখন হয়তো বা থাকতে পারি, নাও থাকতে পারি। সো এইগুলো জিনিসগুলো আমরা একটা চেষ্টা করবো যে কনসার্ন ডিপার্টমেন্টের লোক যাতে কনসার্ন সেই কথা বলে, এটা আমরা চেষ্টা করবো। এখন অনেক প্রতিশ্রুতি, কোনো একটা জিনিস মিস হতে পারে, আবার নতুন করে করতে হবে, কিন্তু আমরা চেষ্টা থাকবে খুব ভালোভাবে আপনার এগুলো অ্যাড্রেস করার আর কি।